এই রক্তের প্রতিশোধ আমি আপনার থেকে ইনশাআল্লাহ নিব। ইটটা হাতে না লাগে মাথা লাগতো তাহলে এরকম আমি জীবিত থাকতাম না। পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্য বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। যখন খালি রাস্তা আসে অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। জৈন্তাপুর সমাবেশ শেষ করলাম, এত লোক উপস্থিত ছিল রাত 10টার দিকে। এখান থেকে যখন আমরা প্রোগ্রাম থেকে বের হলাম, বের হওয়ার 3 থেকে 4 মিনিট পরে গাড়ি মুভিং ছিল, অনেক বড় একটা সাউন্ড হয়। পরে আমি হাতে ব্যথা অনুভব করি, যে দেখেন হলো আমার হাতে হলো ইটটা হলো অনেক জোরে হলো আইসা লাগে এবং প্রথমে হলো গ্লাসটা ভেঙে আমার সাথে যে আমার সহযোগী ছিল সে অনেক রক্তাক্ত হয়েছে এবং ওইটার পরে আবার আমার কাছে এসেছে। গাড়িটি ইটটা এখনো আছে। এইটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্য বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনি এটার কাফারা দিতে হবে এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসন আমলে এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লাগে মাথা লাগতো তাহলে এরকম আমি জীবিত থাকতাম না। আশা করে যে রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা হবে এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু হয়েছে। চলন্ত অবস্থায় জৈন্তাপুর থেকে যখন আমরা প্রোগ্রাম শেষ করছি, প্রোগ্রাম শেষ করে 2-3 মিনিট গাড়ি চলার পরে পুলিশ প্রটোকল ছিল, পুলিশ চেষ্টা করেছে, পুলিশের দোষ দিব না। যখন আজকে ইশরাক রাজপথ উত্তপ্ত করেছে, রাশেদ দীর্ঘদিন ধরে রাজপথ উত্তপ্ত করেছে, আমি মনে করি ইশরাক আজকে যখন মশাল মিছিলটা করেছে এরপরে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে আমার উপরে। ফলত এই হত্যার জন্য দায়ী ইশরাক। পুলিশ তো এটা অস্বীকার করতেছে হামলার ঘটনা ঘটে। আমি যতদিন পুলিশ আমি মরা পর্যন্ত। ধন্যবাদ। আচ্ছা, জৈন্তাপুর পুলিশ তো এটা বলতেছে মিথ্যা, যে হামলার ঘটনাটা বলছে না। একটু ভাই এই ইটটা ছিল, কোন পুলিশ বলছে এক্সাক্ট বলেন তো? জৈন্তাপুর থানার ওসি অস্বীকার করেছে এটা কোনো ঘটনা ঘটনা হয়েছে। তার সামনে এটা হয় না। আমরা তো বললাম প্রোগ্রাম খুব ভালোভাবেই শেষ হয়েছে এবং আজকের 3টা প্রোগ্রামেই প্রশাসন তাদের জায়গা থেকে আমরা দেখেছি সর্বোচ্চ চেষ্টাও করেছে। প্রোগ্রাম পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর যখন খালি রাস্তা আসে অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমনভাবে মানে তির্যকভাবে আসে ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে তার মানে একটা মানে হতাহত হয়ে যাবে। আপনারা দেখলে বুঝবেন পুরো গ্লাস ভেঙে পড়ে আছে। আর পুলিশ একটা কথা বললে হয়েছে, আমি আপনি কি মনে হচ্ছে পরিকল্পনা এই পর্যন্ত সিলেটে 5টা গাড়ি ভাঙা হয়েছে, একজনের চোখ নাই, কিন্তু আমার এই যে রক্তটা এটা রেড লাইন ছিল তারেক রহমান। এই রক্তের প্রতিশোধ আমি আপনার থেকে ইনশাআল্লাহ নিব, কড়ায় গন্ডায় বুঝে নিব ইনশাআল্লাহ।